ডাচ কখনোই পেছনে ফিরে তাকায়নি। সেই রাতে পাহাড়ের শীতে তীব্র ঠান্ডার মধ্যে গ্যাংয়ের সবাই জমে গেছিল কল্টারে পরিত্যক্ত গ্রামে, যেখানে সবার আশ্রয়। সেখানে সন্ধ্যেটা অতিবাহিতই হতো শুয়ে বসে রাতে অন্ধকারে। আমি আর্থার মর্গান। জানি না আর কতদিন এইভাবে বাঁচতে পারবো। গ্যাংয়ে থাকা কি শুধু লড়াই, বা এটাই জীবনের উপভোগ? ডাচ বলছিল, খাবারের সংকট এটা আমাদের পেছনে তাড়া করছে, কিন্তু আশার আলো কোথাও দেখছি না। আমার পাশে মিকা বলে উঠল, দ্বিতীয় সুযোগ আসবে, কিন্তু সেটা যদি ওরিসকালের মতো লোকেদের সঙ্গে সংঘর্ষ না পড়ি, তাহলে কিভাবে? ডাচ সেই প্রশ্নের উত্তর খুব ধীরভাবেই বলল, মিকা, এখন আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জীবিত থাকা। সবাই একে একে সামনে নাও। আর শন সে জানোয়ারের মতো চোখ খুব সোজাসুজি করে কী সব বলে যাচ্ছে। আমরা কি জিততে পারবো? জয়ী হতে পারবো? ডাচ আবারও বলল, যদি সবাই একসাথে থাকো, তবে হ্যাঁ, আমরা জিততে পারবো। এর মধ্যেই গ্যাংয়ের সবাই মিলে একটা প্রাথমিক মিশন বের হয়। খাবার খুঁজে বের করতে হবে, এবং প্রথম শিকার হলো গুলি করে হরিণ মারা। কিছুক্ষণ পর মিকা একে একে আমাদের আলাদা এক পাহাড়ে নিয়ে যায়, আর সেখানে এক পুরনো কেবিনে যায়। কেবিনের দরজা খুলতেই খুব অদ্ভুত চেহারার একটি মহিলা সামনে আসে। কে তুমি? আমাদের সাথেই আসো। মহিলা হেসে বলল, তোমাদের জন্য খাবার থাকতে পারে, কিন্তু তবে এক শর্ত। কথাগুলি বলে সে হঠাৎ এক অদ্ভুত জিনিস দেখাতে শুরু করে। হত্যা করা মানুষ, দেহাবশেষ। ডাচের চোখে সন্দেহ, আর মিকা এর মধ্যে উত্তেজনা তৈরি করে। এটা তো ঝামেলা। আমরা দ্রুত কেবিন ছেড়ে বেরিয়ে যাই, আবার ফিরেও আসি, এবং ঠিক তখনই এক বিপদ এসে উপস্থিত হয়। ওরিসকালের গ্যাংয়ের সাথে আমাদের মুখোমুখি সংঘর্ষ। বন্দুকের শব্দে গুলির আওয়াজ, আর শীতে জমে যাওয়া বাতাসে ক্রমত অন্ধকার হয়ে যায়। শন এবং বিল ওরাও গুলি চালাতে শুরু করে, কিন্তু সত্য বলতে কোনো কিছুই সহজ ছিল না। এই গোলাগুলির মধ্যে গ্যাংয়ের অন্য সদস্যরা একে একে দুর্বল হয়ে পড়ছে। মিকা, ডাচ এবং আমি গুলি চালালাম, কিন্তু শন আমাদেরকে আটকায়। গুলি থামার পর চারিদিকে নীরবতা, সাদা হিমে শুয়ে থাকা মৃতদেহ, আর মনের মধ্যে এক রাশ প্রশ্ন। ডাচ একদম শীতলভাবে বলল, এটা আমাদের লড়াই, কিন্তু ওরিসকালের বিরুদ্ধে লড়াই করা যাবে না। এতে আমাদের জীবন চলে যেতে পারে। মিকা চুপ করেই রইল, আলাদা কিছু ভাবছিল। শিকার পাওয়ার কথা, কিন্তু শিকার খুঁজতে গিয়ে কি আমরা নিজেরা শিকার হয়ে যাচ্ছি? রাতের অন্ধকারে শুয়ে আমি ভাবলাম, এবার কি হবে? এভাবে কি আমাদের চলতে থাকবে? আবারও আমি শুধুই ভাবছি, আদালত আর পুলিশ আমাদের ছেড়ে দিলেও এই জীবনে আমাদের বিচার কেউ করবে কি?